বন্ধুরা, ছেলেদের যে শার্টগুলো হয় সেই শার্টগুলো কী হয়, অনেক সময় অনেক দিন পরতে পরতে রং উঠে যায় বা ছিঁড়ে যায়। এই শার্টগুলো আমরা কিন্তু পরে থাকে বাড়িতে, আমরা কিন্তু কোনো কাজে লাগাতে পারি না। তাই এই শার্ট দিয়ে খুব সুন্দর করে একটা আজকের অর্গানাইজার তৈরি করে নেব। সুন্দর আইডিয়া, এটা আপনাদের আলমারির কাজ করবে। অনেকের আলমারিতে জায়গা হয় না, জামাকাপড় রাখার হয়তো ভর্তি হয়ে গেছে, জামাকাপড় রাখার আর জায়গা নেই, আর বাইরে পড়ে পড়ে কিন্তু অনেকটাই ধুলো নোংরা পড়ে যায়। তখন আমাদের কিন্তু এক্সট্রা করে কাচতে হয়। আর একটা আমরা শার্ট দিয়ে, পুরাতন শার্ট দিয়ে যদি আমরা সুন্দর একটি আলমারির জায়গা আমরা তৈরি করে নিতে পারি, জায়গাটা কিন্তু অনেকটাই কম লাগবে। আর আমাদের কিন্তু শার্টটা পুরাতন হয়ে গেছে, পড়ে আছে, এটা কিন্তু আমরা সুন্দর করে এক অনেক জামাকাপড় কিন্তু আমরা রাখতে পারবো। দেখুন বন্ধুরা, আমি শার্টটা উল্টিয়ে নিয়েছি, নেওয়ার পরে উল্টো করে নেওয়ার পরে আমি একটা গার্ডার দিয়ে নিচের দিকটা দেখুন এইভাবে বেঁধে দিলাম। দেওয়ার পরে কি করছি, যেমন শার্টটা হয় সেইভাবে আমি শো করে নিচ্ছি। আর জামার হাত দুটো আমি ভিতরে রেখে দিয়েছি, এটা আমি আর হাত দুটো বার করে রাখবো না। দেওয়ার পরে নিচের দিকে যে বোতামটা থাকে সেই বোতামটা আমি লাগিয়ে নিলাম। পরপর দুটো আমি বোতাম লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা তৈরি হয়ে গেছে। এখন আমি কি করব, এর ভিতরে কিভাবে আমি জামা কাপড়গুলো রাখবো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, অনেকে মেসে থাকে বা হোস্টেলে থাকে, ছেলে বা মেয়েরা, তাদের কিন্তু আলমারির প্রয়োজন হয়। জামা কাপড় কিন্তু এখানে সেখানে পড়ে থাকে। তাই দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু শার্টের মধ্যে আমরা রেখে দিতে পারবো। একটা পিচবোর্ড নিয়ে নিয়েছি। বাচ্চাদের যেসব স্কুলে পরীক্ষা দেওয়ার পিচবোর্ড হয়, আপনারা পিচবোর্ডের পরিবর্তে কিন্তু আমাদের যে ট্রেগুলো থাকে, চা দেওয়ার ট্রেগুলো থাকে, সেই ট্রেও নিতে পারেন বা শক্তপোক্ত কোনো কিছু নিয়ে নিলেই হবে। ভিতরে ঢুকিয়ে দিয়েছি, আর একটা আমি হ্যাঙ্গার দিয়ে নিয়েছি। হ্যাঙ্গারটা দিয়ে দেখুন আরও কিন্তু সুন্দর লাগছে। আপনারা বুঝতেই পারছেন কিভাবে জামা কাপড়গুলো এর মধ্যে আমরা রেখে দেব। শার্টের মধ্যে যে আমি হ্যাঙ্গারটা লাগিয়েছি, এটা যেখানে সেখানে আমরা হ্যাং করে রেখে দিতে পারবো। ঘরের যে কোনো জায়গায় কিন্তু আমরা এই জিনিসটা রেখে দিতে পারবো হ্যাং করে। দেখতেও কিন্তু খুব একটা খারাপও লাগবে না। দেখুন বন্ধুরা, সুন্দর কিন্তু লাগছে। আর এর মধ্যে দেখুন বন্ধুরা, জামা কাপড় আমরা রেখে দিতে পারবো। শুধুমাত্র ছেলেদের জামা কাপড় কিন্তু না, আমরা মেয়েদেরও যে কোনো শাড়ি বা সালোয়ার এগুলো কিন্তু রেখে দিতেই পারবো। শুধু জামা কাপড় না বন্ধুরা, এর মধ্যে কিন্তু আরও কয়েকটা আমি জিনিস দেখাবো জামা কাপড় ছাড়া। দেখুন বন্ধুরা, শার্ট প্যান্টগুলো আমি রেখে দিয়েছি, আর কত কিন্তু জায়গা পড়ে আছে। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু আরও এর মধ্যে শার্ট প্যান্ট রেখে দিতে পারি অনেক। তো এইভাবে যদি আমরা গুছিয়ে রেখে দিই, কোনো কিন্তু দেখতেও খারাপ লাগবে না। দেখুন বন্ধুরা, কত সুন্দর কিন্তু লাগছে, কেউ কিন্তু বুঝতেও পারবে না এর মধ্যে আমাদের জামা প্যান্ট আছে। আর দেখুন একটা পকেট আছে, পকেটের মধ্যে আমরা যে কোনো ছোটোখাটো জিনিস কিন্তু রেখে দিতেই পারবো। আর জামা প্যান্টগুলো আমি সরিয়ে নিয়েছি, আর বললাম যে অন্য কী রাখবো আপনাদের সামনে দেখুন বন্ধুরা, আমরা বইও আমরা কিন্তু রেখে দিতে পারি। যারা হোস্টেলে বা মেসে থাকে তাদের কিন্তু খুব অসুবিধা হয়, তাদের কিন্তু আলমারি বা বই রাখার র্যাক থাকে না। তাই আমরা যদি জামা প্যান্ট বা বই খাতা এইভাবে যদি করে নিয়ে রেখে দিই, দুটো তিনটে এরকম শার্ট নিয়ে যদি করে রেখে দিতে পারি, আমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, দেখতেও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, জামার বোতামগুলো লাগানোর পরে কতটা সুন্দর লাগছে, কেউ বুঝতেও পারবে না যে এর মধ্যে বই বা জামা প্যান্ট আছে। এইভাবে কিন্তু আমরা ঘরটা সাজিয়ে সুন্দর করে রেখে দিতে পারি জামা কাপড়গুলো এখানে সেখানে না ফেলে রেখে। এইভাবে বাড়িতে যদি আমাদের আলমারির আর জায়গা না হয়, আমাদের কিন্তু এই শার্টটা আলমারির কাজ করবে। আমাদের যেখানে সেখানে বাইরে পড়ে থাকবে না আমাদের জামা কাপড়গুলো। আমি কিন্তু সবাইকে বলছি না যে এটা করে রাখুন, যাদের ইচ্ছা হবে তারা করে রাখবেন, বাজে কেউ কমেন্ট করবে না। আর সুন্দর করে কিন্তু আমি রেখে দিয়েছি, আপনারা এই ভিডিওটা দেখে ট্রাই করতে পারেন।